হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো তান্দুরি চিকেন। তো তান্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি 3 পিস চিকেন নিয়ে নিছি। আর 3 পিস চিকেনই কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি এরকম করে কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এভাবে কেটে না নিলে ভিতরে মশলাটা ঢুকবে না, সেই জন্য এভাবে আমি কেটে নিছি। আর ভালো মতো দিয়ে পরিষ্কার করে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। চিকেনের গায়ে যেন কোনো পানি না থাকে, সেভাবে ঝরিয়ে নিতে হবে। নিয়ে নিলাম এতটুক বড় বলে মিক্সড করে নিতে হবে মশলাগুলো। আর এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেলেই কিন্তু চিকেন তান্দুরির মশলা কিন্তু সরিষার তেলেই মিক্সড করে নিতে হবে। সরিষার তেলটা কিন্তু না দিলে চলবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনাদের সবগুলো মশলা কিন্তু ডিপেন্ড করবে চিকেনের উপর। যে যেরকম চিকেন নেবেন সে সেরকম মশলা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে তারপর বেটে নিছি। কারণ এখানে যেহেতু টক দই লাগবে, আমি টক দই দিয়ে খাবো না আজকে চিকেনটা। আমি আজকে এই জন্য দিয়ে নিলাম, পেঁয়াজ বেরেস্তাটা বেটে দিয়ে নিলাম। যেহেতু আমার টক দই স্কিপ করছি, সেই জন্য আমার এখানে পেঁয়াজটা আর কি বেরেস্তা করে দিয়ে নিছি। আর এখানে লাগবে স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ি। যে যেরকম ঝাল খান সে সেরকম এই মশলা দিয়ে নেবেন, মরিচের গুঁড়িটা দিয়ে নেবেন। আর একটু দিয়ে নিলাম সজের গুঁড়ি, ভাজি করা রাখা জিরার গুঁড়ি। আজকে আমি যেভাবে তান্দুরি চিকেনটা বানাবো, আপনারা হোটেলের স্বাদই পাবেন, কিন্তু ঘরোয়াভাবে যে অনেকেই অনেক মশলা লাগে দেখে খেতে চান না। তো এখানে আমি নিয়ে নিছি এলাচের গুঁড়ি। অনেকে অনেক মশলা লাগে দেখে খেতে চান না, তো আমি যেভাবে বানাচ্ছি অল্প উপকরণে ঘরে যেভাবে মশলা দিয়ে বানানো যায় আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে সবাই খেতে পারেন। আর এখানে আমি নিয়ে নেব এখন রেডিমেড যে মুরগির মশলাটা পাওয়া যায় সেই মশলাটা। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এখন সব শেষে দিয়ে দেব লেবু, 1 চিল লেবু দিয়ে দেব। লেবুতে একটু রস এখানে দিয়ে দিবেন, তাহলে কি চিকেনের যে গন্ধটা আছে সেই গন্ধটা থাকবে না। বেশি দিলে কিন্তু টক লাগবে, একটু দিয়ে নেবেন। এখন আমি সবগুলো মশলা হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তো আমি সবগুলো মশলা কিন্তু এভাবে মাখিয়ে নিছি। আর দেখেন দারুণ একটা স্মেল আসতেছে এই মশলা থেকে। এখন সবগুলা চিকেন কিন্তু এখানে দিয়ে ভালো মতো চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। তো একটা একটা করে আমি সব চিকেন দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে সবগুলো চিকেন একসাথে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর এই দিক দিয়েও কিন্তু মশলাটা ঢুকিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভিতরেটা জুসি হবে না। আর মশলাটা ভিতরে না গেলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি সবগুলো মশলা সাথে এইভাবে মিক্সড করে নেব। সবগুলো মশলা আমি চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নিছি। এখন কিন্তু আমার 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। 20 মিনিটের মতো রেস্টে রাখার জন্য এরকম ঢাকনাটা ঢেকে ছিদ্রটা অফ করে আমি 20 মিনিটের মতো রেস্টে রাখবো। তো আমার এই যে 20 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন প্রত্যেকটা চিকেন কিন্তু মশলাটা একটু হাত দিয়ে এভাবে মেখে মেখে তারপর চুলাতে দিয়ে দিতে হবে। তার যে চুলাতে দিয়ে দিছি তেল, একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম তেল। আর তেলটা দেখেন আমি কী পরিমাণ দিছি, একদম কিন্তু ডুবা তেলে ভাজি করা যাবে না। ফ্রাই প্যানের পুরোপুরি জানি তেলটা লেগে থাকে এরকম করে তেলটা দিতে হবে। আর একদম ডুবা তেলে চিকেনটা ভাজি করা যাবে না। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি ইউজ করতে পারেন। ঘি ইউজ করলে ফ্লেভারটা দারুণ আসবে। তো আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিছি। এখন তেলটা ভালো মতো গরম করে চিকেনটা দিয়ে দিব। অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চিকেনটাও দিয়ে দিছি। আর চিকেনটা কিন্তু এখন চুলা জালটা একটু কমিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে ভাজি করে নিতে হবে। 1 মিনিটের মতো আমি এখন ভাজি করে নেব। তো ওই যে আমারটা ঘড়ি ধরে 1 মিনিট হয়ে গেছে। এখন আমি কিন্তু উল্টিয়ে দেব, যেহেতু আমি ক্যামেরা হাতে রাখছি সেই জন্য এক হাতে এমনি করে উল্টিয়ে দেওয়া যাবে না। আর চিকেনটা আমার বেশি হয়ে গেছে ফ্রাই প্যানের তুলনায়। চিকেন এখানে 2টা দিলে ভালো হতো, তো আমি 3টাই দিয়ে নিছি। এখন আমি উল্টিয়ে দেবো, আমার 1 মিনিট হয়ে গেছে।
উল্টে দেওয়ার পর চিকেনটার লুক এরকম আসছে। এখন আবার আমি এই পিঠেও কিন্তু 1 মিনিট ভাজি করে নেব ঢাকনাটা ঢেকে। তো আবার আমি 1 মিনিট সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর এখন আবার চিকেনটা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে তারপর চিকেনটা আমি 3 মিনিটের মতো আবার রান্না করে নিব। আর এই মাঝে মাঝে কিন্তু এইভাবে তেলটা দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, ভিতরেরটা অনেক জুসি হবে আর উপরেরটা মুসমুসে হবে। এভাবে তেলটা দিয়ে দিবেন। তেলটা দেওয়ার পর এখন আমি আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে একদম 3 মিনিটের মতো রান্না করে নিব। এই 3 মিনিটের মধ্যে মাঝখানে মাঝখানে আপনি খুলে খুলে এই ব্রাশ দিয়ে তেলটা দিয়ে নিতে পারবেন। এই তো অলরেডি আমার 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিটের মতো রান্না করলাম। আর মাঝখানে মাঝখানে কিন্তু আমি যে এইভাবে তেলটা দিয়ে দিছি, আপনারা এইভাবে তেলটা দিয়ে দিবেন। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজি করবেন। তো এখন আবার আমি উল্টিয়ে দিব। তো চিকেনটা আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি করে নিছি আমার তান্দুরি চিকেনটা। আমারটা এরকম হয়েছে, আর এরকম উপরেরটা কিন্তু মুসমুসে হয়েছে আর ভিতরটা অনেক জসি হয়েছে। অল্প উপকরণে দেখিয়ে দিলাম তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন কীভাবে বানাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরোয়া উপকরণ দিয়ে দেখিয়ে দিলাম তান্দুরি চিকেনটা। একদম হোটেলের মতো টেস্ট লাগবে, উপকরণ কম হলেও টেস্টটা কিন্তু হোটেলের মতোই হবে। আমারটার কালার এরকম আসছে। ঘরে যদি বানিয়ে নেওয়া যায় এরকম তান্দুরি চিকেন, তাহলে হোটেলে যাওয়ার আর কি প্রয়োজন। সবাই এরকম করে বানিয়ে নেবেন। কার বাসার চিকেন তান্দুরি কীরকম হয়েছে আমার সাথে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই একটু টেস্ট করে নেবেন যে ভালো মতো চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে চেক করে নেবেন। একটা কাঠি দিয়ে ঘাও দিলেই কি বোঝা যাবে যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা সিদ্ধ হলে একদম নরম হয়ে ছেড়ে আসবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।